যথেষ্ট উচ্চতার মোবাইল টাওয়ারের মাথায় উঠে প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে জোরালো আহ্বান প্রেমিকের। তাকে ওখান থেকে নেমে আসার জন্য পুলিশের পক্ষ থেকে মাইকিং করে আহ্বান জানানো হলেও নামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না ওই প্রেমিকের। আর এমন অদ্ভুত ঘটনা লক্ষ্য করা গেল মালদার ইংরেজবাজার থানার বাগবাড়ি বিনপাড়া এলাকায়। ওই যুবকের নাম বাবুলাল মণ্ডল, বাড়ি ওই এলাকাতেই। ভালোবাসার সপ্তাহের শেষ দিনের বিকেলে টাওয়ারে উঠে প্রেমিকাকে বিয়ে করবার আহ্বান জানায় ওই যুবক। তবে পুলিশের শত অনুরোধেও টাওয়ার থেকে নামার কোনো লক্ষণ দেখা যায়নি। তবুও ইংরেজবাজার থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যেতে থাকেন। এদিকে সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে আসায় ওপরের অংশে অন্ধকার অবস্থা লক্ষ্য করা যায়। দমকল বাহিনীর পক্ষ থেকে বিস্তর চেষ্টা চালানো হয়। তাদের তো বড় মই রয়েছে যা যান্ত্রিকভাবে কাজ করে থাকে। সে ব্যবস্থা থাকলেও অত উঁচু টাওয়ার থেকে নামানো, বিশেষত অন্ধকার অবস্থার মধ্যে, যথেষ্ট কঠিন। আর ওই যুবকটি যেভাবে টাওয়ারে উঠে চিৎকার করছে প্রেমিকাকে বিয়ে করবার জন্য, তা যেন অনেকটা শোলে সিনেমার কথা মনে করিয়ে দেয় উপস্থিত সকলের কাছে। তবে এ তো কোনো শুটিং বিষয় নয়, বাস্তব ঘটনা। রবিবার বিকেল 5টার সময় সকলের নজর এড়িয়ে মোবাইল টাওয়ারে উঠে পড়েছিল এক যুবক বাবুলাল মণ্ডল। তার বাড়ি অবশ্য ওই এলাকাতেই। ওই যুবকটির পরিবারের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে, কিন্তু কোনোভাবেই তাকে জোর করে ওখান থেকে নামিয়ে আনা সম্ভবপর হচ্ছে না। যদি কোনো অঘটন ঘটে যায়, সেজন্য সব সময় পুলিশ ও দমকল বাহিনী সজাগ ও সতর্ক ছিল। তাদের কাছে থাকা টর্চের আলো বারবার টাওয়ারের ওপর ফোকাস হিসেবে ব্যবহার করছিল পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। সকলেই চাইছিলেন যাতে অত উঁচু টাওয়ারের ওপর থেকে ঠিকঠাক মতো করে নিচে নামানো যায় তাকে। এছাড়াও টাওয়ারে উঠে পড়া যুবককে দেখার জন্য স্থানীয় মানুষজনের ভিড়ও ছিল চোখে পড়বার মতো। কেউ কেউ যুবকটিকে চিনতে পারায় তার বাড়িতে খবর পাঠিয়ে দেন। ফলে বাবুলালের বাড়ির লোকেরা ওখানে চলে আসেন। এভাবেই দেখতে দেখতে রাত বাড়লেও ওই যুবকের পক্ষে উঁচু টাওয়ারের ওপর থেকে নেমে আসার কোনো আগ্রহই চোখে পড়েনি। ফলে সবাইকেই অপেক্ষা করতে হয়, কেননা ওই মোবাইল টাওয়ারটি যথেষ্ট উঁচু। আর রাতের অন্ধকারে ঠান্ডার পরিবেশে ওখান থেকে চটজলদি নেমে আসা কঠিন বলে মনে করছেন সকলে। আবার অনেকে তাদের মোবাইল ক্যামেরায় ওই রকম ঘটনার ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। সে যাই হোক না কেন, পুলিশ ও দমকল কর্মীরা চাইছেন কোনো রকম অঘটন ছাড়াই যাতে টাওয়ারের উঁচু স্থান থেকে যুবকটিকে নিচে নামানো যায়। তবে চেষ্টা চলতেই থাকে। শেষটায় দমকল কর্মীরা যুবকটিকে নাগালে পেয়ে যাওয়ায় তাকে ওখান থেকে নির্বিঘ্নে নিচে নামাতে সমর্থ হন। আর এতে উপস্থিত সকলেই হাঁফ ছেড়ে বাঁচেন। একরকম আদুল গায়ে দেখা যায় তাকে। এরপর তাকে শীতের ঠান্ডা থেকে বাঁচতে জামা কাপড় দেওয়া হয় পরবার জন্য। এদিকে বাবুলাল মণ্ডল সকলের নাগালে আসায় তার কাছে জানতে চাওয়া হয় সে কাকে বিয়ে করতে চায়। তখন অবশ্য কোনো কথা স্পষ্ট করে শোনা যায় না তার মুখ থেকে। ওখানে উপস্থিত ছিলেন তার নিজের মামাও। তবে এদিন এখানে সংবাদকর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ওই দৃশ্য ক্যামেরা বন্দি করতে। আসলে ভালোবাসার সপ্তাহে অনেকটা শোলে সিনেমার ধাঁচে উঁচু মোবাইল টাওয়ারে উঠে প্রেমের জন্য আকুল আবেদন এক যুবকের, যা কিনা আলোচনার কেন্দ্রে স্থান পেয়ে গেল অদ্ভুত এক নাটকীয়তায়। ওই উপরে চেপে আছে টাওয়ারের উপরে, একদম উপরে, সবথেকে উপরে। ওই এখন যদি 1 বছর ধরে বলছে বিয়ের কথা, বিয়ে দিচ্ছে না বাড়ির লোক, তাই জন্য উপরে চেপেছে। আমি 1 বছর ধরে বলছি বিয়ের কথা, বিয়ে দিচ্ছে না, এগুলোই ভয় দেখাচ্ছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।